আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ ভিডিও বানাবো। প্রত্যেকদিন তো রান্না বান্না করি, যে এরকম রোদের মাঝে রান্না বান্নাটা তো অত ভালো লাগে না। অনেক রোদে উঠে, তার মধ্যে আগুনের তাপ। ভাবলাম যে আজকে একটা ব্লগ ভিডিও ছাড়বো। তো আমাদের বাড়ির পাশেও 1 কিলোমিটার ফাঁকে একটা চা বাগান আছে। তাই চা বাগান তো আমি অনেকবার দেখছি, ঘুরছি, আমার অনেক ভালো লাগছে। তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে নিয়ে একসাথে দেখবো এই চা বাগানটা। তা আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন, আমি চা বাগানের পুরোটাই দেখাই দিব। অনেক ভালো লাগে, সিনারিটা এক সমান হয় চা বাগানের গাছটা। তা আসেন তাহলে দেরি না করে আমরা যাবো এখন ওই চা বাগানের দিকে। অবশ্যই দেখবেন আর গ্রামের রাস্তাগুলো দেখবেন যে কিরকম সাইজের রাস্তা। আর এই যে দেখেন আমার গ্রামের রাস্তাগুলো কিরকম, একদম পাকা না, তো অল্প পাথর আছে আর খালি মাটির, এরকম দুই সাইড দিয়ে হ্যাঙ্গার আর বাড়ি, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। আর ওই যে পাশে একটা পুকুরি আছে, তো অনেক পানা হয়েছে। মাঝখান দিয়ে বাঁশ দিয়ে এই পানা করে এক সাইড রাখছে, আর এদিকে মাছ কিরকম করতেছে। আর তার পাশে আছে ধান ক্ষেত। ধান ক্ষেতের ভিউটাও খুব সুন্দর লাগে। এখন বর্তমান হয়েছে হেউজিয়া কালার। আর এই যে এই পাশে একটা মসজিদ, নতুন করে একটা মসজিদ বানিয়ে নিয়েছে। প্রায় কাম শেষই, খালি এখন খিড়কি দিয়ে লাগাবার বাকি আছে। তার ওই সাইডে একটা ওয়াটার ট্যাঙ্কি। এখন আর দেরি না করে যে আমাদের টোটো, এখন আমরা টোটোতে চড়বো। অল্প সুপারি খেয়েছি। হ্যাঁ, এরা সবাই সবাই খেতেছি যে আমি তো কখনো সুপারি কিনে, তাই একটু ধরতেছে, যেমন সুপারিটা যেমন খাইছি লাগতেছে। রাস্তার মাঝখানে এখন আমি আছি। যে দেখেন রাস্তাগুলোর অবস্থা কি, খালি পাথর আর পাথর, কিরকম ঠেকনা। আর এদিক দিয়ে দেখেন কিরকম বইতেছে, আর দুই মাঝখান দিয়ে রাস্তা, আর দুই সাইড দিয়ে পুরা ধান খেতে ভরা। আর ভিউটা খুব সুন্দর লাগছে, একদম হেউজিয়া কালার। আর দেখেন রাস্তার সাইডে একটা আম গাছ আছে। এই আম গাছটা একটু ছাদ দিচ্ছে, ঠান্ডা এসে আমাদের একটু খারাপ হইলাম, আমি একটু জিরে যাই। আর ভিউটা তো অনেক ভালো লাগে, সিনারি হয়েছে, আম গাছটা একদম গোলমাল। আর এইদিকে ধান খেতের ভিউটা খুব সুন্দর। আর দেখেন রাস্তার সাইড দিয়ে কিরকম জঙ্গল হয়েছে। সাফা করবো কদিন বাদে, মানে জানুয়ারি টাইমে সাফা করে রাস্তাখানি। ধান এখন বাড়াবো, প্রায় থুরে এসে আর 15 দিন, তাই ধান বাড়াবো। ফাইনালি বন্ধুরা, আমি একদম চা বাগানে চলে এলাম, এই মাত্র পেয়েছি। তো দেখেন মাঝখান দিয়ে রাস্তাটা খুব সুন্দর, পাকা রাস্তা। অনবরত গাড়ি যায় থাকে এরকম করে, একটার পাশে একটা গাড়ি আছে, ছোট বড় সব গাড়ি মিশা লাগাতেছে। আর তারপর রাস্তার ওই পাশে দেখেন খুব সুন্দর চা বাগান, বা এই পাশেও আছে দেখেন বরাবর চা বাগানটা অনেক বড়। আর চা বাগানের মাঝখানে ঢোকার সাথে যে খুব সুন্দর একটা সেন্ট বাড়ায় বা বাসনা বাড়ায়। দেখেন এই সাইড দিয়ে খুব সুন্দর। আর এই দিক দিয়ে দেখেন মাঝ ভাগে গাছ লাগাইছে চা বাগানের। আব্বা এখানে, আব্বা কিন্তু ও বান্দর ওই যে আটটা টেকে যাচ্ছে। আর এই যে চা বাগানে দেখেন আমি চলে এলাম, রাস্তার সাথে চা বাগান। এই যে কচি কচি পাতাগুলো যেরকম করে উঠে এনে, এই যে এরকম করে কুচি কুচি পাতা উঠে নেয়, এটা দিয়ে বলে মেশিনে দিয়ে চা পাতা বানায়। আমি তো জানি না কিরকম করে বানাই। দেখেন একদম কুচি, ছেন বাড়াইছে আছে। এই যে খুব সুন্দর করে একদম কুচি কুচি এরকম করে উঠে এনে, তা আমি তো আগে পাশে কখনো উঠাই নাই, তাই আমি এই যে দেখতেছি ওই সাইড দিয়ে উঠাইতেছে চা পাতা। আর একদম গাছগুলা এক সমান হয়েছে। আর এই যে কচি পাতা গুলো যে উঠে নিচে এলে যে ভাঙছে, দেখেন ওইরকমই দেখা গেছে। তার মাঝখানে নতুন পাতা বার হয়েছে। আর একটু বৃষ্টি হইলে, মানে বৃষ্টি হইলে হারে আর একটু কচি কচি পাতা বার হইতো, তোলা হয়তো। বৃষ্টিটা না হইলো বা জ্যাক ফিটিং করে পানি দেয়। তে এখন গরমের সিজন, তাই জ্যাকটা ফিটিং করে নাই। আর সব চা বাগানে এক সমান একদম সিনারি। মাঝখান দিয়ে দেখেন কতটুক বড় বড় গাছ। আর এই যে একটা ছেলে গেতেছে, এটা ঘাস কাটবো, তার গুরুর দিকে ঘাস কাটবো, তাই দেখেন কাছে বস্তা নিয়ে গেতেছে। আর এই পাশটা দেখেন এই যে চা পাতা, আর মাঝখান দিয়ে যে এরকম করে
ডং বানাই দিছে যাতে বৃষ্টির পানিটা পইরে লগ গইরে নিচের সাইড দিয়ে জায়গা, যাতে পানিটা উপর দিকে না আটকে রাখে। তাই দেখেন একদম বরাবর ডং বানাই দিছে। এরকম ডং দিলে ভালো হয়। একদম বরাবর ডং বানাই দিছে। উপর দিয়ে কিরকম মুছা আর ডংটা কিরকম গাতা আর কিরকম খাত করছে, যাতে পানি উপরে উপরে একটু থাকে না। এই পাশে দেখেন এই যে ডং, এই যে চা পাতা উঠাইছে, 5 মিনিট একটা খাঁচা বানাইছে আর মাথাতে একটা মুনা নিচে নিয়ে হেরে চা পাতা নিয়ে গেতেছে এখানে জমা দিব বা কোন বাগানে মানে আবার নিয়ে যাবো চা পাতা উঠাবানি গে। এই যে দুইটা গেতেছে এরাই চা পাতা উঠাই, দেখেন কিরকম করে জালের মুনা নিছে আর সাথে একটা খাঁচা নিছে, এরকম করে মাথার সাথে বাজায় নিয়ে হেরে চা পাতা উঠাইতে গেতেছে। কিমুরে এক বাগানে উঠাইলো, এখন আরেক বাগানে গেতেছে উঠাবার নিগে। আর ওই যে দেখেন রাস্তার কিনার দিয়ে কত টুকাইতেছে, এই সবগুলোই চা পাতা উঠাবতেছে। মানে হাজিরা বানি কত আমি জানি না, তো কইলো তো ওরা কব না, এখন কামের সময় ম্যানেজার আছে সাথে, তাই কথা বলতে পারবো না। চা গাছটা কিরকম মোটা হয়েছে, ছোটতেই দেখেন কিরকম ডাল বার হয়েছে, অনেক মোটা হয়েছে। আর এই পাতা গুলা উঠে আলাইছে, নতুন কুশি বাড়াইছে আরো। এরকম করে উঠেলে বুঝি ভালোই লাগে। নস নস করতেছে একদম খুশি দে পাতাটা। বাসনা করলে এখন কিসা কই না পাকমাম। এই চা বাগানে যে কাম করে ওর হাজিরা মাত্র 250 টাকা দেয়, সকাল 8টা থেকে সন্ধ্যা 4টা তৈরি। এই চা বাগানটা আপনাদেরকে ঘুরে দেখালাম, পুরোটাই দেখাইতে পারলাম না, অনেক রোদ উঠছে গরমের দিনে। কমেন্ট করে আপনারা জানাবেন যে চা বাগানটা কার কার পছন্দনীয়। আর যদি আপনারা ফটো ছোট উঠতে চান তো এই চা বাগানে আবেন, উঠতে ভালো লাগে। কিন্তু ঈদের সময় অনেক মানুষ হয় এই চা বাগানে, মানে অনেক মানুষের শুটিং করতে আসে বা ফটো উঠতে আসে, ঘুরতেও আসে। এখন মানে পুরা গরম, তার জন্য আহে নাই কে মানুষগুলা। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই চা বাগানটা কিরকম লাগছে। মাঝখান দিয়ে একটু গাছও আছে। এই চা বাগানের নাম হয়েছে বরবাগান চা বাগান। আমাদের বাড়ির পাশে 1 কিলোমিটার থাকে। যে বরবাগান চা বাগানটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই চা বাগানে সেন্ডা বা বাসনাটাও খুব সুন্দর, আর সিনারিটাও অনেক ভালো লাগে। তার মাঝখানে একটা বান্দর বাড়াইছিল, তাও দেখলাম, আপনাদের দেখাইতে পারলাম না আর বাড়াইতেছেন আমাদের দেখে। আপনারা যদি এই চা বাগান আইতে চান বরবাগান, কমেন্ট করে জানাবেন, যাবেন। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকের এই চা বাগানের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই তো আমি আশা করি অনেক অনেক ভালো লাগবে। আপনাদের হাজিরা কত দেয়? 300 হয়েছে। এই যে এখানে মানুষ এসেছিল কামে, তাদেরকে বললাম হাজিরা কত, বললো যে 300 টাকা। আমি তো জানি না, আমি ভাবছিলাম যে 250 মান দেয়, এখন উনি যে 300 টাকা দেয়। সকালে 8টা থেকে 4টা তৈরি কাম করে 300 টাকা হাজিরা দিয়ে কি করবো, গরিব মানুষ আহে কাম করবার, প্রত্যেক দিনে কামটা চলে, তার জন্য আসে কাম করবার নিকে। আজকে আর ব্লগটা এইখানেতে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এই বরবাগান চা বাগানটা যদি আপনারা দেখতে চান কমেন্ট করবেন, অবশ্যই আবেন দেখতে আর বেড়াইতে হবেন। এখন আজকের এই ব্লগটা এইখানেতেই শেষ করবো বলে আশা করছি। আশা করি আজকের ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন। হাই দেব বন্ধুদেরকে, টাটা, যাও।